राजवैष्णवराज महाराजाधिपः ॐ तद्ब्रह्म ॐ तद्वायुः ॐ तदात्मा ॐ तत् শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমি সোনাকে মাসাজ করে দিচ্ছি। এখন সকাল 7টা বাজে। ও ঘুম থেকে উঠে গেছে। ওর শরীরটা ভালো নেই, প্রচণ্ড কাশছে, সেই জন্য ভালো করে সারা রাত ঘুমাতে পারেনি। সকালে তাড়াতাড়ি উঠে গেছে, তা ওকে একটু সরিষার তেল দিয়ে মালিশ করে দিচ্ছি। সরিষার তেলটা খাঁটি সরিষার তেল, আমি এটা বাড়ির থেকে এনেছি। আমরা সবাই জানি সরিষার তেল আমাদের জন্য কতটা উপকারী। তো সোনা ভালোই লাগছিল, ওকে আমি মালিশ করে দিচ্ছি, ও চুপচাপই রয়েছে। এখন ওয়েদারটা খুবই খারাপ, রোদ তো বেরোচ্ছেই না, সারাক্ষণ শুধু আকাশ মেঘলা আর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। আর এখানে পাহাড়ি এলাকা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই জন্য ওকে দুটো জামা পরিয়ে দেবো। যেহেতু ঠান্ডা লেগেছে তাই ভালোভাবে চাপাচুপি দিয়ে রাখতে হবে। একটার উপর আর একটা জামা পরিয়ে দিলাম। আমাদের জানালা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, তো ঘরে বসে থাকে, টিভি দেখে বা খেলা করে, সেই জন্য ওকে দুটো জামা পরিয়ে দিলাম। আর ওই যে মুকুটি নিয়ে খাচ্ছে, কোনো কিছু পেলেই গালের মধ্যে দিয়ে দেবে। সব জিনিস যেন ওর খাবার, কিন্তু ওকে যখন খাবার দিতে যাই তখন খেতে যাবে না। অন্য সব কিছু খাওয়ার জন্য গালের মধ্যে দিয়ে দেবে। দেখো কাতুকুতু দিচ্ছে, কেমন করছে। শরীরটা ভালো নেই তো তাই। এবার দেখো বাইরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, আবার সকালেও বৃষ্টি হচ্ছে। গণেশ পূজাটা পুরো মাটি হয়ে গেছে। ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখো। সবজি এনেছিল সকালে, সবজিগুলো যে সজনে ডাঁটা এনেছে, এখানে মাছ নিয়ে এসেছে, প্রায় 1.5 কিলো 2 কিলো মতো হবে। তো মাছটাকে আমি এখন ধুয়ে নেব, রান্না করতে হবে। মেয়ে রয়েছে বাবার কাছে। মাছেরা কেটেই দেয় আর ভালোভাবে পরিষ্কার করেই দেয়, আঁশ তেমনভাবে থাকে না বললেই চলে, একটু একটু থাকে, সেটা আমি পরিষ্কার করে নিই। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, খানিকটা ফ্রিজে রেখে দেবো। সব মাছ তো আর একদিনে রান্না করতে পারবো না, কয়েকটা রেখে দেবো আর রান্না করব। আমরা এখন একবেলা করেই ভাত খাই একবারের জন্য। তো একবারের জন্য 3টে মাছ, 3টে করে 6টা, দুজনের জন্য 6টা মাছ রান্না করব। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আর ওইদিকে পুজো হচ্ছে, গণেশ পূজার মন্ত্র বলছে। এখানে সকাল আর সন্ধ্যে দুবেলায় ব্রাহ্মণ আসে, পূজা করে দিয়ে যায়। গণেশ পূজার দিনকে তো পূজা হয়েছে,
তাছাড়াও প্রত্যেক দিনই হচ্ছে এই 2-3 দিন ধরে। তারপর আমি মাছটাকে ভেজে নেব, মানে সরিষার তেল দিয়েই এখন ভাজছি। আগে বন্ধুরা আমার তেলের কাছে আসলে ভয় লাগতো, কোনো মাছ ছেড়ে তেলের মধ্যে আমি দৌড়ে পালাতাম এমন অবস্থায়। এখন আমার ভয়টা আস্তে আস্তে কেটে গেছে, আর ভয় পেলেও হবে না, যেহেতু একা একাই সব করতে হবে নিজের হাতে। আর নিজের হাতে নিজের কাজ করার মজাই আলাদা, কারোর কোনো কথাও শুনতে হয় না, মন থেকে ভালো লাগে। তারপর মাছটা ভাজা হচ্ছে আর আমি এদিকে সবজি কেটে নেবো। সবজি বলতে আজকে মাছের ঝোল করব, যেহেতু ওটা টাটকা মাছ, পুরো জ্যান্ত, সেই জন্য আলু আর ডাঁটা বড়ি দিয়ে ঝোল করব। ডাঁটা এনেছিল, সজনা ডাঁটা, আর এখানে ছিল বড়ি, চাল কুমড়োর বড়ি আছে। বড়িটা প্রথমে ভেজে নেব। বড়িটা অনলাইনে আনা হয়েছে, ভালো মোটামুটি, তেমন যে খুব ভালো বলবো না, মোটামুটি খাওয়ার মতো না। আমি টমেটো কাটা হয়নি, সব কিছু কেটে নিয়েছি, টমেটোটা কেটে নিচ্ছি। আমি চাকু দিয়ে তেমন ভালোভাবে কাটতে পারি না, তাও মাঝে মাঝে টুকটাক করে কাটি। আর ওইদিকে ঝোল হচ্ছে আর আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি এমনই করতে থাকি, তাড়াতাড়ির সময় এদিকে রান্না করি, এদিকে বাসন মাজি, একসাথেই সব কাজ করতে হয়। এখন একটা একটা করে কাজ করলে বা বসে থেমে কাজ করলে হবে না, তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে, যেহেতু মেয়ে আছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। ধনে পাতা দিলাম লাস্টে। ধনে পাতা আগের সপ্তাহে আনিনি, এই সপ্তাহে এনেছি। প্রত্যেক বাড়ি ধনে পাতা নিয়ে আসে আমাদের, আমরা ধনে পাতাটা সব কিছুতেই দিই। তো দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, জামা কাপড় মেলার একদম জায়গা নেই। এই যে বাইরে এখানে মেলে দিয়েছি, তো ওই সাইড দিয়ে গ্রিলগুলো দিয়ে জল আসছে। আর যে কটা জামা কাপড় মেলে দিয়েছি সব কটা ভিজে, শুকাচ্ছেই না। ঘরেও যে জামা কাপড় মেলবো, ঘরেতেও কোথাও জায়গা নেই, তো কি আর করবো। নিচেও কতগুলো দেখো জামা কাপড় রয়েছে, ওগুলোকেও কাচতে হবে। ওগুলোকে এখন আমি কাচতে নিয়ে যাচ্ছি। মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়েছি, ও ঘরে রয়েছে বসে, কেটে চান করে নেবো। ওর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দেখো মেয়ে বাজার এনেছে, ও নিয়ে সব কিছু খেলা শুরু করে দিয়েছে। লেবুগুলো নিয়ে করে মুখে দিচ্ছে আর ওর মধ্যে ফেলছে। আমি মানা করছি নিও না, সেজন্য ও পরে রেখে দিচ্ছে। সব জিনিস নিয়ে ওকে ঘাটা যায় আর গালে দেওয়া যায়। বাচ্চারা এমন হয়, সব জিনিস নিয়ে গালে দিয়ে দেবে। ওকে সব সময় চোখে চোখে রাখতে হয়, কোনো কিছু মেঝেতে ফেলে রাখার মতো নেই। মেঝেতে কিছু পড়ে থাকলে দেখলেই ও খেয়ে নেবে। যদি কোনো ইটও পড়ে থাকে, ইটের টুকরো, সেটাকেও ও গালের মধ্যে নিয়ে দেবে। এই যে প্যান্ডেল, তোমরা সবাই দেখেছো, তাও আর একবার দেখিয়ে দিলাম। মেয়ে ঘুমিয়ে পড়েছে, দেখো ঘুমিয়েও কেমন কাশছে, প্রচণ্ড কাশি হচ্ছে ওর, ঘুমাতেই পারছে না। আর কাশি হলে কেমন হয় সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওষুধ খাওয়াচ্ছি, তাও ওর হচ্ছে না। ডাক্তারখানায় নিয়ে যাবো, তাদের রবিবার, সেই জন্য ডাক্তারখানায় নিয়ে যেতে পারিনি। প্রচণ্ড কেঁদে উঠছে ঘুমাতে। তারপর আমি আবার হাত দিয়ে থাবড়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুম রয়েছে চোখে, কিন্তু ঘুমাতে পারছে না। সারাদিন ঘরের মধ্যে থাকতে ভালো লাগে। সন্ধ্যাবেলা পূজা হচ্ছিল, দেখলো
দেখো সবাই ছাতা নিয়ে নিয়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমরাও ছাতা নিয়ে গিয়েছিলাম, একটুখানি থেকে মন্ত্রপাঠ শেষ হয়ে গিয়েছিল, তারপর প্রসাদ নিয়ে চলে এসেছি। যে ঠান্ডাও লেগেছে, হাওয়া প্রচণ্ড। বাড়িতে এসেছি, এসে দেখো আমি যে ওড়নাটা করেছিলাম, ওড়নাটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এখন মুখে চাপা দেবে আর টুকি টুকি করবে, আর নিজে নিজেই এবার সরাবে, সরিয়ে হাসছে। আমার শোনাই এই যে রয়েছে দোলনায় কাঁদছে, এই যে দোলনায় ওর একদমই পছন্দ না। তো আমি ওখানে রান্না করবো বলে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছের ঝাল হবে, দুটো ওখানে রয়েছে। আর সোনাই দোলনায় একদমই থাকবে না। দেখো বলছে, কি বলছো বলো, কি বলছো বলো বলো বলো, কি বলছো, কি বলছো বলো। খুবই দুষ্টু হয়ে গেছে, ওর এখন কোলে নিতে হবে। আমি রান্না করছি, আমাকে রান্না করতেও দেবে না, এমন দুষ্টু। তো ওখানে মাছের ঝাল করবো আর ভাত করবো, আর তেমন কিছু করবো না। তো চলো, এই যে এখন কোলে নিয়ে, এই যে এখন কোলে নিয়ে রান্না করতে হবে। যতটুকু পারবো করবো, নাহলে ঘরে বসিয়ে দিয়ে আসবো। খুবই দুষ্টু, সব সময় কোলের মধ্যে থাকবে, কোলের মধ্যে থাকলে ওর খুবই ভালো লাগে। মেয়েকে কোলে নিয়েই রান্না করছি, তখন 8টা বেজে গেছিলো, তো সেই জন্য রাতে রান্নাটা করছি। সোনার পাপা বাড়িতে নেই, আমি আর সোনা দুজনেই রয়েছে। তো একা থাকছিল না বলে কোলে নিয়ে রান্না করতে হচ্ছে। মাছের ঝাল করব আর ভাত করব, তো সেই জন্য আমি সব কিছু কেটে নিচ্ছি। আর ওই যে ক্যামেরা নিয়ে শুধু এদিক ওদিক করছে, ফোন নিয়ে সব কিছু নিয়ে অমন করে, খেলা ভাবে সব কিছু। আর এই যে বাসন নিয়ে সব কিছু করছে। বাসনগুলো আমার গোছানো হয়নি, ওর শরীরটা ভালো না, মন মেজাজও ওই জন্য ভালো ছিল না আমাদেরও। তারপর আমি চাল ধুয়ে নিচ্ছি। এখানে চাল দেখেছো সবাই লাল। এখানে ভালো চাল পাওয়া যায় না, যে মিনিকেট চাল বা কিছু পাওয়া যায় না, এই চালই আমাদের খেতে হয়। এবার আমি এটা দিয়ে সহজেই পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটতে বসে বসে অনেক টাইম লাগে, এই জন্য এটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তাই এটা দিয়ে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। অনেক পেঁয়াজ, অনেক তাড়াতাড়ি আমার কাটা হয়ে গেছে। তারপর পেঁয়াজ কাটা হয়ে গেছে, চাল ধোয়া হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। তারপরে ফোন করলো, করে বলছে তোমার কি রান্না হয়ে গেছে? আমি বললাম যে হ্যাঁ প্রায় মাছ ভাতে। তো বলছে রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে আসছি। তো সেই জন্য সব কিছু গুছিয়ে আবার চাপা দিয়ে রেখে দিলাম, ফ্রিজে রেখে দিতে হবে, কালকে সকালে রান্না করব। আর মেয়ের জন্য একটু স্যালাড বানিয়ে নিলাম, ওর খিদে পেয়েছিল। এই স্যালাডটা আমি বাড়িতেই বানিয়েছি, অনেক দিনেও হয়ে গেছে, প্রায় 1 মাস মতো বেশি করে বানিয়েছিলাম, 1 মাস মতো মেয়ের হয়ে গেল।
খাবার এনেছে, খাবার আমরা খেয়ে নেবো। তখন 9টা 9:30 বাজে। মেয়েকে আমি স্যালাড খাচ্ছি, ও খাবার গুলো খুললো। তো এখানে ফ্রাইড রাইসে মাংস, পনির সব কিছুই দেয়, তার সাথে রায়তা দেয়, একটা স্যুপ দেয়। তো খেতে ভালোই ছিল। তো আজকে ব্লগটা বন্ধুরা এতটুকুই। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর পাশে থেকো। তো গুড নাইট বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।